বুঝ হওয়ার পর থেকে প্রতি বছর এই রবিউল আউয়াল মাস আসলে এই যে বড় বড় দিস্তারবন্দি সব আলেম ওলামা বিজ্ঞ এক একজন ডক্টরেট মক্টরেট নবী প্রেম নবীর ভালোবাসা এতটাই উপচাইয়া পড়ে যে এরা জিহাদে লিপ্ত হয়ে যায় লাফাইয়া লাফাইয়া। একদল কয় জিলাপি খাবো, আর একদল কয় জিলাপি খাওয়া নিষেধ, নাজায়েজ, বেদাত। বড়ই আফসোস, কোরআন হাদিসে কি দুই রকম লেখা আছে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওনার জীবনে তার জন্মদিন পালন করার মতন সুযোগ ছিল বা ওনার সাহাবীরা করেছে? ইসলাম যুদ্ধের মাধ্যমে কায়েম হয় নাই। এটা যদি কেউ চিন্তা করে বা বলে মিথ্যা কথা, বাট যুদ্ধ এক সময় আল্লাহ তাআলা হুকুম করছেন, জায়েজ করেছেন, কারণ মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন ছিল। মুসলমানরা মদিনা থেকে মক্কা গিয়া মক্কা আক্রমণ করে নাই। মুসলমানদের যে প্রথম শহীদ সুমাইয়া, অতি নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে, এবং আরেকজন হজরত হারিস ইবনে আবি হালা অত্যন্ত নির্মমভাবে নির্দয়ভাবে মক্কাতে এদেরকে শহীদ করা হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণের উপর যে ধরনের জুলুম নির্যাতন মক্কাতেই করা হয়েছে, সেটা আসলে এই মুসলমানরা কখনো হাইলাইট করে না। হাইলাইট করবে কিভাবে? এদের তো বিশ্বমঞ্চে কোনো বক্তাই নাই, কোনো ভূমিকাই নাই, কোনো কোনো বক্তব্য রাখার মতন কোনো পার্সোনালিটিই নাই, সেই স্কোপেই নাই। অথচ এই যে ছবিতে যে সমস্ত মোল্লাদের মুখ দেখা যায় আর কি, এরা এই বাংলাদেশের মানে মুসলিম বড় বড় নামি দামি আলেম ওলামা। তা আমার তো লজ্জা লাগে, যে ছেলে যে লোক এটা আঁকছে তাকেও তো আমি দোষারোপ করতে পারি না। এই জিলাপি খাওয়ার জন্য, এই মিলাদের জন্য, এই মজা করার জন্য, এই বিশাল বড় মিছিল বার করার জন্য এই যে বিভাজন, এই যেটা নিয়ে মারামারিও হচ্ছে, কাটাকাটিও হচ্ছে, মানুষ নিহতও হচ্ছে, একটু লজ্জা করে না এই এই বড় বড় এক একটা পাগড়িধারী আলেম ওলামার? আমি তো লজ্জিত বোধ করি যে মানুষে কিভাবে, এটার কি কোনো সমাধান নাই? এই দুইটা পক্ষ মিলে যে ভাই আমরা একটা কাজ করি, আইদার এ করি না আইলে বি করি, বা এ বি বাদ দিয়া সি করি, একটুও খেলে না। কি মজাটা এটার মধ্যে লুকায় আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুয়ে শুয়ে তো উনি এগুলো তোমাদের কার্যকলাপ দেখতেছেন। হায় রে মুসলমান, এই একটা সামান্য বিষয় যে মিলাদুন্নবী না ঈদে মিলাদুন্নবী এই সমস্ত করা জায়েজ কি না জায়েজ, এতটুকু সমঝোতায় আসতে পারে না এই মুসলিম উম্মাহ, এই মুসলমান। আমি জানি না এটা বাংলাদেশে যেভাবে চর্চা হয় বা বাংলাদেশে যেভাবে বিবাদ বিসম্বাদ করা হয়, যেভাবে হাঙ্গামা করা হয়, এটা পৃথিবীর অন্য কোনো মুসলিম দেশে হয় কিনা। যাই হোক, তা আমি বলবো বাবা, এই ছোট্ট একটা বিষয় নিয়ে যদি এই হাঙ্গামা করতে হয়, তাহলে পৃথিবী যে এগিয়ে যাচ্ছে, বলছি তো মুসলমানদের তো কোনো নেতৃত্ব নাই, কোনো অস্তিত্বই নাই। আছে বিশ্ব মঞ্চে কোনো মুসলিম নেতা কথা বলতে পারে, আছে সিকিউরিটি কাউন্সিলে কোনো মুসলমান সদস্য, মুসলিম দেশ সদস্য, আছে কোনো মুসলিম পরাশক্তি রাশিয়ার মতন, চীনের মতন, আমেরিকার মতন। তোমরা কি খাও, কি খাওয়া দাওয়া করো, আর কি চিন্তা করো, কি গবেষণা করো? এক একজন দেখি বড় বড় ডক্টরেট, বড় বড় কেদারায় বৈশা বড় বড় হুঙ্কার মারে। তো এই হুঙ্কারটা মারতে পারো না যে কোনো বিবাদ করা চলবে না, আমরা উইল ডু, মানে এমন একটা কিছু করব যেটা সবাই মিলে করব, একই পদ্ধতিতে চলবো, একই পথে চলবো, একই রুসুম রেওয়াজ অনুসরণ করব। মজা আছে, মজা সুরসুরি দেয়, টাকা দেয় আর মজা পাও, আর ফট করে একটা ফতোয়া দিয়ে দিলা অমুক হাদিসে পাওয়া গেছে। আরে হাদিস কিতাব তো, বয়ান তো বহু মিথ্যা আছে। নবীর জীবনে কোনো জন্মদিন পালন করার মতন সুযোগ ওনার হয় নাই। উনি এক যুদ্ধের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাঠে দৌড়েছেন। উনি 70, 80, 90টা যুদ্ধ হয়েছে ওনার জীবদ্দশায়। উনি 27, 28টার নিজেই সেনাপতি ছিলেন। ওনার উম্মতের, ওনার জনগণকে নিরাপত্তা দেওয়াই ছিল, ওনার খাবার দেওয়া, তাদের প্রশাসন, তাদের সবকিছু আইন শৃঙ্খলা দেওয়াই ছিল ওনার অগ্রাধিকার। জন্মদিন পালন করার মতন কোনো ইতিহাস নাই আমার জানা মতে। বাট তারপরও যদি থাকে,
করো, সমস্যা কি আছে? সবাই জাতিগতভাবে এটা পালন করব, জিলাপি খাবো সবাই মিলে। লজ্জা করে না? এই যে ছবি এরকম তো দিচ্ছে, মানুষ গালাগালি করতেছে, আরো একদল এদেরকে গালাগালি করতেছে। এটাতে কি অ্যাচিভমেন্ট হচ্ছে, কি লাভ হচ্ছে? নির্লজ্জ, একেবারেই নির্লজ্জ। এদের সামান্যতম বুদ্ধি শুদ্ধি আছে বলে এরা ইসলামের কোনো কল্যাণ মঙ্গল চায় কিনা, মুসলমানদের কোনো ঐক্য চায় কিনা, আমার 100% মধ্যে 100% সন্দেহ আছে। এরা ইসলাম এবং মুসলমানদের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এরা নবীর দুশ্মন। যারাই এই বাহাজ বিতর্ক করে, তোমরা যদি দুশ্মনই না হইতা তাহলে ঐক্যের কথা বলতা। আসেন আমরা একটা কিছু করব, যাই করি না কেন, কোনো বাহাজ নাই, কোনো বিতর্ক নয়, ধর্মের বিষয়ে কোনো বিতর্ক নাই, কোনো বাহাজ নাই। কোরআন সবাই এক, সবার এক কোরআন। সূরা ফাতিহা কি ভিন্ন ভিন্ন কইরা পড়ো? আল্লাহকে কি ভিন্ন ভিন্ন নামে ডাকো? মগার গোষ্ঠী, মগা সব। আল্লাহ হাফেজ।